আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দুঃখিত, মোটামুটি 8 মিনিট আমি কথা বলে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমার মাইক্রোফোনটাই আমি অন করিনি। আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমি আবার মোটামুটি গোড়া থেকে শুরু করি। আমাদের সমাজে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, কুরআন তিলাওয়াত করা, জিকির করা, দুয়া করা ইত্যাদি কাজকে দিনদারি মনে করা হয়। আর বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, সন্তান লালন পালন করা ইত্যাদি কাজকে দুনিয়াদারি বলে ধারণা করা হয়। আসলে মুমিন জীবনের দিনদারি ও দুনিয়াদারি আলাদা নয়। মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে যা কিছু করতে হয় তা সবই দিনদারিতে পরিণত হয়, যদি তা আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পালন করা হয়। যদি আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা না হয়, তাহলে নামাজ রোজাও দিনদারি নয়। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম বুঝে যে তা মুখে উচ্চারণ করে তাকেই মুমিন বলা হয়। এই কালেমার মাধ্যমে এই কথাই ঘোষণা করা হয় যে আমি আল্লাহকে একমাত্র হুকুমকর্তা প্রভু বলে মানি এবং তার হুকুমের বিরোধী কারো হুকুম মানতে রাজি নই। আর আল্লাহর হুকুম যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, আমি একমাত্র ওই পদ্ধতিতে আল্লাহর হুকুম মানি। এই কালেমার মাধ্যমে একথাও স্বীকার করা হয় যে আমার জীবনে যখন যা কিছু করব তা একমাত্র আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা মতোই করব। আসলে এই কালেমা হলো জীবনে 2 দফা কর্মনীতি। যাই করি একমাত্র আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করব। যদি এ শর্ত পূর্ণ করা হয় তাহলে যা কিছু করা হয় তা সবই ইবাদত ও দিনদারি হিসাবে গণ্য করা হবে। ইবাদত মানে দাসত্ব। মনিবের আদেশ মানাই ইবাদত। আব্দ মানে দাস, দাসের কাজই হলো দাসত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেল এবং আবার ফজরের জামাতে হাজির হলো, তার ঘুমও ইবাদত বলে গণ্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত হলো বুনিয়াদি ইবাদত এবং মানব গড়ার ট্রেনিং স্বরূপ, যা জীবনের সব কর্মকে ইবাদতে পরিণত করতে অভ্যস্ত করে। সুতরাং জীবনের কোনো অংশ ইবাদতের বাইরে নয়। দিনদারির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। সূরা তাওবার 28, সূরা আল ফাত 33, সূরা আস-সফ 9। 3টি আয়াতে আল্লাহ এই 3 জায়গাতে একই আয়াত আমাদেরকে জানানোর মাধ্যমে গুরুত্ব কতটা বোঝার চেষ্টা করেছেন। একই আয়াত 3 জায়গায়। আয়াতটির অর্থ হলো, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান সহ পাঠিয়েছেন, যেন রাসূল একে অন্য সব রকমের বিধানের উপর বিজয়ী করেন। সূরা তাওবার 28, সূরা আল ফাত 33, সূরা আস-সফ 9। এই আয়াতটি কোরআনের 3টি সূরায় পুনরাবৃত্তি করা হয়েছে। এতে বোঝা গেল যে একটি বিষয় আল্লাহ তাআলা বারবার উল্লেখ করে এর প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি তার রাসূলকে কি দায়িত্ব দিয়ে পাঠালেন তা বারবার উল্লেখ করেছেন, যাতে সবাই এর গুরুত্ব উপলব্ধি করে। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দান করে এ দ্বীনকে মানব সমাজে বাস্তবে কায়েম করে মানব রচিত সকল বিধানের উপর বিজয়ী করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়েছেন। ইতিহাস সাক্ষী যে এ মহা দায়িত্ব তিনি শতকরা 100 ভাগ পালন করে গেছেন। এ মহা দায়িত্ব কি একা পালন করেছেন? এ বিরাট দায়িত্বটি এমন যে নবীর মতো যোগ্য লোকের পক্ষেও তা একা পালন করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা কোনো অযোগ্য লোককে নবীর দায়িত্ব দেননি।
তাছাড়া আল্লাহর রচিত জীবন বিধান মানব সমাজে চালু করা কারো একার পক্ষে কখনো সম্ভব হতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে জোর করে তার দিন কবুল করানোর ক্ষমতা নবীকে দেননি। মানুষকে দিন কবুল করার দাওয়াত দেওয়ার চেষ্টাই নবীগণ করেছেন। যে নবীর যুগে প্রয়োজনীয় সংখ্যক লোক নবীর ডাকে সাড়া দেয়নি, সে নবীর সময় দিন বিজয়ী হতে পারেনি। দিন কবুল করা ও না করার ইখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। যে নবীর যুগে নবীর ডাকে প্রয়োজনীয় সংখ্যক লোক সাড়া দিয়েছে, সেই নবীর সময়ই দিন বিজয়ী হয়েছে। একটি অন-ইসলামিক সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজে পরিণত করার জন্য সামাজিক প্রচেষ্টার প্রয়োজন, আর এই পরিবর্তন নবী ডাকার পক্ষে করা সম্ভব হয়নি। আজকে যেহেতু লাইভটি একটু বিঘ্নিত হয়েছে, আজকের লাইভ দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই রাখছি। আগামীকালকে আল্লাহ তৌফিক দিলে মুমিনের উপর দিনের দায়িত্ব কি এ ব্যাপারে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মুমিনের উপর দিনের দায়িত্ব। আজকের মতো এখানে শেষ করছি। আজকে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আমি 71 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের ভাইয়েরা এক সাগর রক্তের বিনিময়ে আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই শহীদদের আত্মার মঙ্গল কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ এই স্বাধীনতাকে আমরা আবার 24শে জুলাইয়ের মাধ্যমে পেয়েছি। সেই স্বাধীনতা নিয়ে অনেক ছিনিমিনি চলছে পার্শ্ববর্তী দেশের মাধ্যমে। আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমরা যেন আমাদের দেশে কুরআনের আইন চালু করতে পারি, সে তৌফিক আপনি আমাদের দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।